হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। প্রতি হাটে লেনদেন হচ্ছে কোটি টাকার বেশি। তবে গোখাদ্যের বাড়তি দামে পশু মোটাতাজাকরণে খরচ বেড়েছে খামারিদের, যার প্রভাব পড়েছে পশুর দামে। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী আব্বাস আলীর কাছ থেকে। আব্বাস, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, আর এবার দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। উজ্জ্বল, কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, কৃষক এবং খামারিদের ব্যস্ততা তত বাড়ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। এই হাটটি জেলায় যে কয়টি হাট রয়েছে তার মধ্যে একটি এই মাতাজি হাট। এখানে আসলে বেলা 12টার পর থেকে গবাদি পশুগুলো হাটে নিয়ে আসা শুরু হয়, কিন্তু হাটের বেচা কেনা শুরু হয় দুপুর 2টা থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত। এখানে বিভিন্ন উপজেলা থেকে নিয়ে আসা হয় এবং পাশের রাজশাহী জেলার তানোর, মোহনপুর উপজেলায় এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে আসলে যারা খামারি রয়েছেন তারা এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন এখানকার খামারিরা। এছাড়া যদি ব্যবসায়ীর কথা যদি বলি, যে ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা এখানে আসলে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আমরা এই খামারিদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে তারা এই বছর আসলে এই গবাদি পশু পালন করতে তাদের খরচ কিছুটা বেড়েছে, অর্থাৎ প্রতিটি গরুতে, অর্থাৎ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিটি গরুতে তাদের খরচ বেড়েছে 3 থেকে 4,000 টাকা খরচ বেশি পড়ছে। অর্থাৎ যদি বলি যে ভুসি এখানে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি, ময়দা 40 টাকা কেজি এবং দানাদার ফিড বিক্রি হচ্ছে প্রায় 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গোখাদ্যের দাম বাড়ার কারণে গবাদি পশুর পরিচর্যার খরচ বেড়ে যাচ্ছে। এখানে যদি বলি যে আজ এই হাটে যে পরিমাণ গরু সরবরাহ হয়েছে, এখানে প্রায় কুরবানির যোগ্য যে পশু রয়েছে 60,000 টাকা থেকে শুরু করে প্রায় 1,40,000 টাকার মধ্যে গবাদি পশু আমরা বেচাকেনা হতে দেখেছি। এখানে আসলে যারা কোরবানির কিনতে আসেন তারা আগেভাগে কিনতে আসেন, কারণ তারা কিছুটা কম দামে পাওয়ার আশায় আসলে আগেই তারা এই কোরবানির পশুগুলো কেনার জন্য আসেন। যদি বলি যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় প্রায় 34,500 জনের মতো খামারি রয়েছেন, যারা প্রায় 7,28,000-এর মতো ষাঁড়, গরু, বলদ, বকনা এবং খাসি এবং ছাগল তারা লালন পালন করেছেন। জেলার চাহিদা রয়েছে প্রায় 3,28,000 পিসের মতো। বাকি যেই গবাদি পশু রয়েছে তারা কৃষকের ঘরে থাকবে এবং উদ্বৃত্ত কিছু পশু আসলে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। এখানে আমি এই হাটে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন প্রায় কোটি টাকার মতো বেচা কেনা হচ্ছে, কিন্তু যখন ঈদ ঘনিয়ে আসবে তাদের বেচা কেনা তত বাড়বে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো পশু কেনা বেচা হবে, এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে এই হাট থেকে সর্বশেষ। উজ্জ্বল। নওগাঁ থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী।